আমরা তার থেকে আস্তে 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 বেরিয়ে এসেছি। বর্তমানে হয়তো নীতি আয়োগ ভারতবর্ষের মানুষের সব ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তাদের বিভিন্ন উন্নতি সাধন কিন্তু সম্ভব নয়। এই বিষয়টিকে মাথায় রেখে সারা ভারতবর্ষে বিভিন্ন এই সেরকম স্বেচ্ছাসেবী সংস্থা যাদেরকে আমরা বান্ধবের অর্গানাইজেশন বা এনজিও হিসেবে আমরা তাদেরকে অভিহিত করে থাকি, তারা সারা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। এই সংস্থাটি শুধুমাত্র সরকার মহাশয় এবং এই সংস্থার বিভিন্ন ডাইরেক্টর এখানে উপস্থিত আছেন সারা পশ্চিমবঙ্গের অবহেলিত কনভেনাররা উপস্থিত আছেন সারা পশ্চিমবঙ্গের এই কর্মের জন্য সদস্যগণ, তাদের সকলকে আমার তরফ থেকে এবং কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের তরফ থেকে আমি হার্দিক অভিনন্দন জানাই। আপনাদের সহযোগিতা পেয়েছিলেন বলেই আজকে মাননীয় সম্পাদিকা মহাশয় মহাশয়া অক্লান্ত পরিশ্রম করে এই সমিতিকে আপনাদের অগ্রসর করিয়েছে। অনেক অনেক বছর ধরে এই যে আপনাদের সংগ্রাম, আপনাদের আমাদের সঙ্গে পথ চলা, আজকে এই যে দিনটা এসে আমরা উপস্থিত হয়েছি, আমরা যে দাঁড়াতে পেরেছি, এটার শ্রেয়টা আপনাদের ছাড়া একদমই অসম্পূর্ণ। আপনাদের এতদিনের অপেক্ষা, এতদিনের আমাদের প্রতি বিশ্বাস, সব থেকে বড় কথা আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন যে আপনাদের একটা জায়গা আমরা দিতে পারবো, সেই বিশ্বাসটার উপর ভর করে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র আমাদের সোসাইটির নাম। আমরা বিভিন্ন রকমের প্রজেক্টের কাজ এই সোসাইটির মাধ্যম দিয়ে আমাদের আজকে 20,000 ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় আমাদের এই কাজ বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টের কাজ করতে চলেছে। আমাদের ছেলেরা অলরেডি কাজ করছে, ঠিক আছে আপনার। আর তারপরে আমরা যে পিছিয়ে পড়া মানুষদের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আমরা পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ আমরা করি। তার কৃষি বিকাশ শিল্প কেন্দ্র এই নামের মধ্যেই এই সংস্থার যে মূল কর্মকাণ্ড সেটা জড়িয়ে আছে। 1983 সালে আমাদের যিনি জয়েন্ট সেক্রেটারি রয়েছেন স্বাগতবাবু উনি বলেছেন 1983 সালে এই সংস্থার জন্মগ্রহণ করেন। আপনারা জানেন যে এখন ভারতবর্ষের সরকারের যে নীতি আয়োগ, সেই নীতি আয়োগের আন্ডারে কিন্তু ভারতবর্ষের যত এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলি রয়েছে, কোনো সংস্থা তাদেরকে এনজিও বলে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কোনো সংস্থা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে মানে ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে তারা নথিভুক্ত, তারা নিজেদেরকে সোসাইটি হিসাবে তারা পর্যবেসিত করে। কোনো সংস্থা আবার ট্রাস্ট, ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্টে তারা রেজিস্টার করে, কিন্তু প্রত্যেকেই স্বেচ্ছাসেবী সংস্থা। মূল কর্মকাণ্ড হচ্ছে মানুষের পাশে কাজ করা। কারণ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যে প্রজেক্টগুলি, বিশেষ করে এখন নীতি আয়োগের যে প্রজেক্টগুলি, সেই প্রজেক্টগুলি কিন্তু সরকারের পক্ষে মানুষের কাছে গিয়ে সেগুলিকে কার্যকর করা সম্ভব হয় না। তাই যেসব স্বেচ্ছাসেবী সংস্থাগুলি যাদের কিছু ডকুমেন্ট যেগুলো রিকোয়ারমেন্ট আছে গভর্নমেন্টের, সেগুলো যাদের আছে এবং যারা দীর্ঘদিন ধরে এই স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের কাজ করছে, সমাজ সেবা বা সমাজ উন্নয়নমূলক কাজকর্ম করছে, তাদেরকেই এইসব প্রজেক্টগুলো গভর্নমেন্ট তাদেরকে দিয়ে করানো হয়। আমাদের কিন্তু মূল লক্ষ্য কোনো বিজনেস করা বা কোনো রকম প্রফিট করা তা নয়। এই সংস্থার কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে আপনি শুনেছেন যে প্রায় 20,000 ছেলে মেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের কর্মসংস্থান করা হয়েছে এবং আগামী দিনে এই সারা বাংলাতে বিভিন্ন প্রান্তে এই কৃষি বিকাশ এবং শিল্পের কি প্রজেক্ট আমরা আনতে চলেছি। এবং সবচেয়ে বড় জিনিস, এই সংস্থার লিগাল অ্যাডভাইজার এবং সংস্থার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আপনাদের বলতে পারি যে 2011-12 সাল থেকে বিভিন্ন ধরনের লিগাল কমপ্লিকেশনে আমাদের এই সংস্থা কিন্তু ভুগছে। কিছু স্বার্থান্বেষী মানুষ তারা এই সংস্থাকে ভেবেছিল যে তারা এই সংস্থা বোধ একটা কোনো ব্যবসার জায়গা, সেই জন্য তারা এই সংস্থার সাথে কোনোদিনই তারা যুক্ত ছিল না। কিন্তু আইনগত জটিলতা সৃষ্টি করে এই সংস্থার প্রতিটি পদক্ষেপে তারা কিন্তু বাধা সৃষ্টি করেছিল। আমরা এই প্রতিটি বাধা কিন্তু আস্তে আস্তে পেরিয়ে এসেছি। পেরিয়ে আসার পরে আমাদের যে সমস্ত ডকুমেন্টস আমরা 2016 এবং 17 সালে আমাদের অনারেবল জাস্টিস দেবাংশু বসাকের ঘর থেকে হাইকোর্টে, সেখান থেকেও একটি আমরা অর্ডার পাই এবং সেই অর্ডারের বেসিসে যখন নীতি আয়োগ আমাদের বলেন যে এই ডকুমেন্টস আপনারা জমা দিন, সেই সব ডকুমেন্টস কিন্তু আমাদের পুরোপুরি সম্পূর্ণ